কুইকবুকের একটা মজার বিষয় হলো কুইকবুকস কিন্তু এক একটা কান্ট্রির জন্য এক এক ধরনের প্রোডাক্ট ডিজাইন করে। ওকে, আর এটার আরেকটা বিষয় আরেকটা মজার বিষয় হলো কুইকবুক সমগ্র পৃথিবীকে তাদের সার্ভিসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইউএসএ এবং আরেকটা হচ্ছে আদার দেন ইউএসএ, যেটাকে তারা নাম দিয়েছে গ্লোবাল। তো চলুন আমরা এই বিষয়টা জানি যে কুইকবুকস সমগ্র ওয়ার্ল্ডের ডেমোগ্রাফিকে যে দুই ভাগে ভাগ করেছে, এবং সেই বিষয়টা আমরা একটু তাহলে এখন দেখে আসি। তো কুইকবুকের ডেমোগ্রাফিকের এই বিষয়টা দেখতে হলে প্রথমে আপনাকে বাই নাও অ্যান্ড সেভ অপশনে যেতে হবে। ওকে, এই অপশনটা যাওয়ার পর আপনার লগ ইনে গিয়ে আপনার লগ ইন অপশনে যেতে হবে। লগ ইন অপশনে গিয়ে আপনি এটা লক না করে আপনি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পর ও আপনাকে বলবে যে ওয়েলকাম টু ইনটুইট, এবং সে দেখেন বলেই দিয়েছে টু চেক আউট প্রোডাক্ট ডিজাইন স্পেশালি ফর ইউর কান্ট্রি। মানে কুইকবুক প্রতিটি দেশের এক একটা দেশের জন্য এক এক মানে ওই দেশের উপযোগী করে তারা অ্যাকাউন্টিং যে তাদের সার্ভিস, সেই সার্ভিসটাকে ডিজাইন করেছে এক একটা কান্ট্রির জন্য। ওই কান্ট্রির রুলস রেগুলেশন ল মেনে মেনে তারপরে কিন্তু তাদের এই সফটওয়্যারটাকে আপডেট করেছে। এই কথাটাই ওরা বলছে যে আপনার কান্ট্রির জন্য কিভাবে কুইকবুকটা ডিজাইন করা হয়েছে সেটা চেক আউট করতে বলেছে। ওকে, প্লিজ ভিজিট উইথ দ্য গ্লোবাল সাইট। এখানে বলছে যে আপনি যদি সেভাবে দেখতে চান তাহলে আপনাকে গ্লোবাল সাইটে গিয়ে ভিজিট করে আপনি সেটা দেখতে পারেন। আর যদি আপনি ইউএস এর জন্য দেখেন তাহলে আপনি এই ইউএস সাইটের এখানে ক্লিক দিয়ে তারপর আপনাকে ইউএস সাইটে ঢুকতে হবে। ওকে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে কুইকবুক প্র্যাকটিস করবেন তখন আপনি চাইবেন ভিজিট ইউএস সাইটসে গিয়ে তারপর এখান থেকে ট্রায়াল ভার্সন নিয়ে তারপর আপনি কুইকবুকস প্র্যাকটিস করবেন। ইউএস সাইট বলতে এখানে কিন্তু তারা শুধু ইউএস কে বোঝায় নাই, বরং ইউএস সাইটের আসলে এখানে কানাডা এবং নর্থ আমেরিকা, ইউকে, এই কয়েকটা কান্ট্রিকে আসলে এখানে মিন করেছে, এবং তাদের সার্ভিস নেচারটা তাদের কান্ট্রি ওয়াইজ করলেও আসলে কুইকবুকের ফিচার্স এবং সার্ভিস স্টাইলটা প্রায় একই রকম। তা আপনি যদি এই ইউএস সাইটে গিয়ে কুইকবুক প্র্যাকটিসটা করেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার জন্য ভালো। অথবা আপনি যদি আপনি কানাডা বা ইউএস এর নাগরিক হন তাহলে আপনি এই অপশনে গিয়ে আপনার কুইকবুক সার্ভিসটা পারচেস করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। কিন্তু আদার দেন আপনি যদি ইউএস এর বাইরে থেকে যদি আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির রুলস রেগুলেশন মেনটেন করে তারা যে সার্ভিস ডিজাইন করেছে সেই কান্ট্রির বা সেই দেশের উপযোগী আপনি যদি কুইকবুকস এর সার্ভিস নিতে চান বা কুইকবুকস এর ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে আপনাকে গ্লোবালে গিয়ে দেখাতে হবে বা গ্লোবালে গিয়ে আপনাকে পারচেস করতে হবে তাদের সার্ভিসটি, বা আপনাকে সেই গ্লোবালের অপশনে গিয়ে তাদের ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যার প্র্যাকটিস করতে হবে। ওকে, তো চলুন যে আমরা দুইটা ভার্সন দেখবো আর ডিফারেন্সটাও আমরা দেখবো। ওকে, প্রথমে আমরা দেখি ভিজিট ইউএস সাইট। ওকে, তাহলে এখন ভিজিট ইউএস সাইটে ক্লিক করুন। দেখুন আমি এই ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তারা দেখেন 4 ধরনের প্রোডাক্ট ডিজাইন করেছে। ওকে, আমরা একটু আগে দেখালাম সিম্পল স্টার্টস, এসেনশিয়ালস এবং প্লাস পর্যন্তই ছিল। ওকে, এই এই 3টা জায়গা ছিল আমরা আগে দেখলাম, কিন্তু ইউএস এর জন্য দেখেন শুধুমাত্র ইউএসএ এবং কানাডা এই দুইটা দেশের জন্য আপনি যদি যান দেখবেন অ্যাডভান্স লেভেলের একটা অপশন আছে যেগুলো অন্য কান্ট্রিগুলোর জন্য নাই। সাধারণত অ্যাডভান্স অপশনটা ইউএসএ, কানাডা এবং ইউকের জন্য কুইকবুক ডিজাইন করেছে। তবে ইউএস কানাডার জন্য অ্যাডভান্স করলেও তারা কিন্তু ইউএস এর রুলস রেগুলেশন মেনটেন করে ইউএস এরটা করেছে। কানাডার ইন্টারনাল যে অ্যাকাউন্টিং রুলস, ট্যাক্স রুলস, ভ্যাট রুলস বা অন্যান্য যে রুলস রেগুলেশন সেটা মেনটেন করে তারপর তারা কানাডার জন্য করেছে। আর ইউকের জন্য ঠিক সেম ভাবে সেম রুলস মেনটেন করে করেছে। তবে এই 3টা দেশের জন্য শুধুমাত্র এই অ্যাডভান্স অপশনটা পাওয়া যায়, যেটা অন্য কোনো দেশের জন্য পাওয়া যায় না। ওকে, অন্য কোনো দেশে এই অপশন, এই সার্ভিস অপশন মডিউলটা আপনি পাবেন না, এই বাকি 3টা পাবেন, আমরা একটু পরে দেখাবো। ওকে, তাহলে ইউএস এর জন্য আপনি যদি বা ইউএস এর নাগরিক হন, ইউএস এর থেকে যদি কুইকবুক প্র্যাকটিস করেন, অথবা আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, যে দেশ থেকে কুইকবুক প্র্যাকটিস করেন না কেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনাকে অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করব এই ইউএস এর ভিউতে গিয়ে আপনাকে প্র্যাকটিস
করতে, বা এই ইউএস এর মোডে গিয়ে আপনার কুইকবুক প্র্যাকটিস করে সেই বিষয়ে দক্ষ হতে, ওকে, বা এই সাইডটায় দক্ষ হতে। এবার দেখেন, আপনি কুইকবুকে আছেন, আপনি দেখবেন যে পৃথিবীর যে কোনো দেশের কুইকবুক সার্ভিস অপশনটা আপনি দেখবেন, তাহলে সেটা কিভাবে দেখবেন? তো চলুন যাই আমরা সেটা দেখি। এটা তো আমরা এতক্ষণ দেখলাম যেটা আসলে কুইকবুক সুইটেবল ফর ইউএসএ, ওকে। এখন আমরা দেখব বাংলাদেশের জন্য আসলে কুইকবুক আসলে কোন ধরনের সার্ভিসটা তারা দেয়, হ্যাঁ, বা কোন ধরনের ক্লাউড বেস অ্যাকাউন্টিং সার্ভিস দেয়। এই জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে জায়গাটা দেখছেন ইউএসএ ফ্ল্যাগ সম্বলিত, যেহেতু আমি ইউএস দিয়ে ঢুকেছি এই জন্যই ইউএসএ ফ্ল্যাগ দিয়েছে। এখানে কি এটা এক্সপ্যান্ড করেন ক্লিক করে, দেন দেখেন অলরেডি এখানে কিন্তু দিয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, এই জায়গাগুলোতে ক্লিক করে করে আপনি ওই দেশের অ্যাকাউন্টিং মডিউলগুলোতে, আপনি সফটওয়্যার মডিউলগুলোতে যেতে পারবেন, বা ওই দেশের সার্ভিস, স্পেসিফিক অ্যাকাউন্টিং ক্লাউড বেস অ্যাকাউন্টিং সার্ভিস ইনটুইট যেভাবে ডিজাইন করেছে সেটা আপনি পাবেন। এখন কথা হলো, দেখেন এখানে কিন্তু মৌসুমী কয়েকটা কান্ট্রি রয়েছে, এখানে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের নাই, কিন্তু আমি চাবো যে এখন ইন্ডিয়ার বিষয়টা আমি দেখবো, তাহলে ইন্ডিয়াটা কিভাবে দেখবো, বা আমি বাংলাদেশেরটা দেখবো সেটা কিভাবে দেখবো? এই জন্য আপনাকে যেটা করতে হবে, যেতে হবে আদার্স, দেখেন এখানে বলা আছে আদার কান্ট্রিজ, তো আদার কান্ট্রিজে ক্লিক করবেন। আদার কান্ট্রিজে ক্লিক করার পর দেখেন এখানে আপনি যে কান্ট্রি দেখতে চাচ্ছেন ওই কান্ট্রিতে, এই যে এখানে যে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মহাদেশ অনুযায়ী তারা ভাগ করেছে, সেই যেটা আপনার এখানে উপযোগী মনে হয় সেই জায়গাতে আপনি একটা ক্লিক করবেন। আমি জানি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এশিয়া প্যাসিফিকের অন্তর্গত, তাহলে আমরা কি করব, এশিয়া প্যাসিফিকে ক্লিক করব। দেন দেখেন আপনি যদি বাংলাদেশি ডাটা দেখতে চান, এই যে দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ এবং ডান পাশে লেখা আছে বাংলাদেশ, আপনি এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে যে ফিচারটায় আসবেন, এই সবগুলো অ্যাকাউন্টিং ফিচারই বাংলাদেশের, মানে বাংলাদেশের অ্যাকাউন্টিং, বাংলাদেশের ট্যাক্স, ভ্যাট, রুলস, রেগুলেশন ইত্যাদি মানে মেনটেন করে তারপরে কুইকবুক ইন্টুইট এই অ্যাকাউন্টিং সার্ভিসটা তৈরি করেছে। তা আমরা যাই দেখি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য প্রাইসিংটা কেমন। এখানে প্রাইসিং এ যাবেন, প্রথমে স্মল বিজনেস, দেন এখানে প্রাইসিং, হ্যাঁ, প্ল্যানস অ্যান্ড প্রাইসিং, এখানে ক্লিক করবেন। দেন কিন্তু চলে আসে, দেখেন বাংলাদেশের উপযোগী করে কত প্রাইস, কেমনে কি, সবকিছু ডিটেলস ওরা দিয়েছে। আর আমি আগেই বলেছি ইউএসএ, কানাডা, ইউকে এই তিনটা কান্ট্রি ছাড়া পৃথিবীর সব কান্ট্রির জন্য এই তিনটাই প্রোডাক্ট। অনেক সময় মডিউলগুলো ভিন্ন, কিন্তু মডিউলগুলো এক থাকলেও তাদের যে মানে সার্ভিস কন্টেন্টগুলো যে তারা ক্রিয়েট করেছে, এই এই প্রতিটা মডিউলও কিন্তু ওই বাংলাদেশের রুলস রেগুলেশন মেনটেন করেই তারা ক্রিয়েট করেছে, এবং বাংলাদেশের জন্য উপযোগী করেই ক্রিয়েট করেছে। আপনি মান্থলি কিনেছিলেন মান্থলি, আর অ্যানুয়ালি কিনতে চাইলে অ্যানুয়ালি, সেইভাবে সিলেক্ট করে তারপর প্রোডাক্টগুলো আপনি কিনে নেবেন, ওকে, তারপরে ব্যবহার করবেন। এবার দেখুন, আমরা যদি দেখতে চাই যে ধরুন বাংলাদেশ ছাড়া আমরা অন্য একটা কান্ট্রি দেখবো, হ্যাঁ, আমরা এবার ইন্ডিয়াতে দেখব, যে ইন্ডিয়ার ক্লাউড বেস অ্যাকাউন্টিং সিস্টেমসটা আমরা একটু দেখতে চাই। এখানে তো আদার্সে আসেন, তো ইন্ডিয়া যেহেতু এশিয়া প্যাসিফিকের দেশ, এটার অন্তর্গত, সেখানে আসুন। এবার এখান থেকে ইন্ডিয়া খুঁজুন, দেখুন ইন্ডিয়া কোথায় আছে। এই যে দেখুন ইন্ডিয়া, এখানে ফ্ল্যাগ দিয়ে ইন্ডিয়া দিয়েছে, আপনি ইন্ডিয়াতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডিটেলস আসবে। তবে একটা মজার বিষয়, এখানে ওরা বলে দিয়েছে ডিসকন্টিনিউশনস অফ কুইক বুকস ইন ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়াতে কুইক বুকস এর অপারেশনটা বন্ধ এখন, এটা তারা ইন্ডিয়াতে সার্ভিসটা দিচ্ছে না। তবে এ বিষয়ে ডিয়ার ভিউয়ার্স, ইন্ডিয়াতে কুইক বুকস এর সার্ভিসটা এখন আর কন্টিনিউ নেই, তারা উপরে দেখেন বলে দিয়েছে ডিসকন্টিনিউশন অফ কুইক বুকস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে তারা কুইক বুকস অপারেশনটা স্টপ করে দিয়েছে। আচ্ছা, আমরা দেখেন এখানে কিছু এই বিষয়ে কমন কোয়েশ্চেন দিয়েছে, দেখি এখানে তারা কেন কুইক বুকটা বন্ধ করে দিল বা কখন বন্ধ করে দিয়েছে। হোয়েন ডিড সার্ভিস ডিসকন্টিনিউশনস হ্যাপেন, কখন এখানে মানে তারা সার্ভিসটা বন্ধ করে দিয়েছে বা তারা আর চলমান রাখেনি। বলেছেন নিউ সাইন আপ টু কুইক বুকস ইন ডেট জুলাই 2022, তার মানে 2022 সালের জুলাইতে ইন্ডিয়াতে অপারেশনটা বন্ধ করে দিয়েছে, ওকে। বলছে কুইক বুকস সাবস্ক্রাইবার্স রিটেন্স অ্যাক্সেস টু দ্য প্রোডাক্ট
মাত্র 30 এপ্রিল 2023। কুইকবুকসের যারা আগে পারচেস করা ছিল তারা 2023 সালের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত তারা কুইকবুকে ইন করতে পেরেছে। নতুন করে 22 সালের পর থেকে কাউকে সাবস্ক্রাইব তারা দেয়নি, সাবস্ক্রাইব সেল করেনি, বা তারা কারো কাছে আর তাদের সার্ভিস ইন্ডিয়ার কারো কাছে বিক্রি করেনি। কিন্তু যারা আগে করা ছিল তাদেরকে 30 এপ্রিল 2023 পর্যন্ত তাদেরকে তারা সার্ভিস দিয়েছে। ওকে, অ্যাজ অফ 1 জুলাই 2023 there is no longer access to a QuickBook product in India। বলতেছে যে 1 জুলাই 2023 1 জুলাই 2023 পরে কেউ আর ইন্ডিয়া থেকে কুইকবুকে অ্যাক্সেস করতে পারবে না, বা কেউ আর কুইকবুক ব্যবহার করতে পারবে না। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আপনি এভাবে আপনার দেশ যেটা হয় সেই দেশ আপনি এভাবে সিলেক্ট করে আপনার দেশের উপযোগী কুইকবুকসের ভার্সনগুলো বা কুইকবুকসের সার্ভিসগুলো আপনি কিন্তু দেখতে পারবেন, বা সেখান থেকে পারচেস করে ব্যবহার করতে পারেন। আমি আগেই বলেছি কুইকবুক কিন্তু প্রত্যেকটা দেশের অ্যাকাউন্টিং প্র্যাকটিস, রুলস, রেগুলেশন মেনে তারপর ওই দেশের জন্য ক্লাউড বেস এই অ্যাকাউন্টিং সার্ভিসটা তারা কিন্তু ডিজাইন করেছে। অতএব যে যে দেশের থেকে আপনি কুইকবুকসটা আপনার ব্যবসার, বিশেষ করে বিজনেস এন্টারপ্রেনার যারা, তারা যখন তাদের ব্যবসার প্রয়োজনে এই কুইকবুকটাকে ব্যবহার করবেন, তারা অবশ্যই যার যার দেশের যেটা সেই দেশের উপযোগী করে যেটা তৈরি, সেই প্রোডাক্ট বা সেই মডিউলটা আপনি পারচেস করে তারপর আপনার ব্যবসার জন্য ব্যবহার করবেন। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল কুইকবুক রিলেটেড তাদের ইন্টারফেসের যে বেসিক যে বিষয়গুলো, সেগুলো কুইকবুকস আমরা দেখেছি প্রচুর এখানে ইন্টারফেস রয়েছে, এখানে কুইকবুকের প্রচুর আইকন রয়েছে। প্রতিটা আইকনেই কিন্তু আপনার আপনার জ্ঞানের উৎস কুইকবুক সম্পর্কে, বিশেষ করে। আর কুইকবুকে আপনি যদি এক্সপার্ট হতে চান, আসলে প্রথম অন্তত কিছুদিন আপনি এই তাদের হোম পেজে, তাদের বেসিক ইন্টারফেসে আইকনগুলোতে যা আছে এগুলো ভালো মতো পড়ে ভিডিওগুলো দেখে দেখে তারপর যদি আপনি কুইকবুক ডাউনলোড করে প্র্যাকটিসে যান, তাহলে অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ নিউ বিজনেসম্যান বা এন্টারপ্রেনার হিসেবে আপনি কুইকবুক থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, এবং কুইকবুকে আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে আপনি দক্ষ হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কুইকবুকস জিরো এবং টালি, ভ্যাট ট্যাক্স সম্পর্কে আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি, স্পেশালি কুইকবুক এবং টালি ও ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর। এবং আপনারা যদি এই টালি এবং কুইকবুক, স্পেশালি কুইকবুক জিরোতে নিজেকে যদি দক্ষ হিসেবে গড়ে তুলতে চান, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি নিজেকে গড়ে তুলতে চান, অথবা আপনি যদি একজন ব্যবসায়ী হন, বিজনেস এন্টারপ্রাইজ হন, আপনার ব্যবসায়ে যদি আপনি কুইকবুক ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আমাদের ভিডিও দেখে আপনি নিজে এ বিষয়ে ভিডিওগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনি কুইকবুকে এক্সপার্ট হবেন আশা করি, এবং কুইকবুকটা শিখে আপনি নিজে আপনার ব্যবসায়ের কুইকবুকটা আপনি অপারেট করতে পারবেন, অথবা ফ্রিল্যান্সার হিসেবে আপনি আপনার ক্লায়েন্টের কাজগুলো সুন্দরভাবে অ্যাকমপ্লিশ করতে পারবেন। ওকে, তারপরও কুইকবুক রিলেটেড আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। আর কুইকবুক রিলেটেড, ট্যাক্স ভ্যাট রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। আমরা আপনাদের যে কোনো ধরনের সেবায় সবসময় নিজেদেরকে নিয়োজিত আছি। আমরা আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের পরবর্তী কুইকবুক রিলেটেড স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দিতে থাকবো। আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে কুইকবুক সম্পর্কে আপনারা খুব সহজেই কুইকবুক শিখতে পারবেন আশা করি। আমাদের সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ও মা গো।